দেখেন আপনাদের ছাদ বাগানে কিন্তু আপনারা বুনতে পারবেন এই ফুল গাছগুলো। দেখেন কি সুন্দর লতার মতো হয়ে বাইরে উঠবে। আপনাদের ছাদ বাগানে বুনতে পারবেন। আমাদের ছাদ নাই, কারণ আমরা এখন মাটির টুয়া দিয়ে বুনি, এখন তো আর কিছু করার নেই না। এই দেখেন পাথরচিনা গাছগুলো কি তো সুন্দর হয়ে উঠছে। দেখেন বোতলের মধ্যে গাড়বেন, কিছু টাপ আমরা ব্যবহার করি না। আমাদের এখানে নার্সারি নাই, মানুষের বাড়িতে থেকে কিনে আনি। ইয়ের বাড়িতে থেকে, মানুষের বাড়িতে তো বুনে না, ওখান থেকে চেয়ে আনি না, কিনে আনি। দেখুন কত সুন্দর। আবার এই যে এগুলো হলো চন্দ্রমল্লিকা আনে বুনবো কয়দিন পরে নার্সারি থেকে। এগুলো চন্দ্রমল্লিকার গাছের মতোই। আর এই দেখেন এই যে এই গাছগুলো হলো সত্তরি গছ গাছগুলো। এই যে, আর এটা হলো রক্ত ফুল গাছ সবাই হয়ে হচ্ছে। এই যে কচু ফুল গাছগুলো নার্সারি থেকে আনছিলাম। এই তো একটা। আবার হলো এই যে গেন্দা ফুল গাছটা, এটা একটা নার্সারি থেকে আনছিলাম। চন্দ্রমল্লিকার ওখানে গেটের গাড়ানো ছিল, 20 টাকা দিয়ে আনছিলাম। দেখুন কত বড় হয়েছে, এই যে বড় বড় ফুল ধরবে। দেখুন এই যে এগুলা আমরা এমনি বুনছিলাম, ফালিয়ে দিয়েছিলাম, তাও হতে নিয়েছিল দেখে। এই দেখেন ক্যাকটাস গাছটা 20 টাকা নিচ্ছে, ক্যাকটাস গাছটা। আবার এই তো আনারস ফুল গাছ, ওই যে একটা আনারস ফুল গাছ দেখাই আপনাদের, এই দেখান। আর আমার মুখটা এখন দেখাবো না। আর এই যে এটা হলো রবার্ট ফুল গাছ, আপনাদের দেখাচ্ছি। এই যে কত ফুল গাছ দেখছেন, গেন্দা ফুল গাছ এগুলো। এই যে আরো কচু ফুল গাছ, এই যে এগুলো হলো বাটি ফুল গাছ, এটা হলো লতা ফুল গাছ। এই দেখেন সুন্দর গেটের মতো করে দিয়েছি। আর এগুলা ফুল গাছ, এই দেখেন এটা কি ফুল গাছ আপনারা বলবেন, এটা কি ফুল গাছ আপনারা বলে দিবেন। আর এইটা কি ফুল গাছ আপনারা বলে দিবেন। বাই বাই, টাটা। এখন একটা নতুন আমের দিন না, একটা গান বলি, হ্যাঁ শুনেন তাহলে। থরি পেয়ারা আম পারা পেয়ারা, কাঁচা লঙ্কা ছাড়া, মাখবো কি করে, হাই হাই মাখবো কি করে, তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে, হাই হাই খাবো কি করে। থরি পেয়ারা আম পারা পেয়ারা, কাঁচা লঙ্কা ছাড়া, মাখবো কি করে।